উদ্বোধক সাহেবের আগমন, উদ্বোধক সাহেবের আগমন, জনাব কে এম ফিরোজ আহমেদ সাহেবের আগমন, মহালিগড়ের কাছে দাখিল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ, মহালিগড়ের কাছে দাখিল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতিকে ব্যাস করিয়ে দিচ্ছেন ভদ্র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ তাসলিম আক্তার। উদ্বোধককে ব্যাস করিয়ে দিচ্ছেন নবম শ্রেণীর ছাত্রী খাদিজাতুল কবরা। খাদিজাতুল কবরা আজকের অনুষ্ঠানের উদ্বোধককে ব্যাস করিয়ে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে ব্যাস করাচ্ছেন অত্র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আনিকা আক্তার। মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবকে ব্যাস করাচ্ছেন অত্র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার। আব্দুল লতিফ সাহেব ঘোষণা করেন একটা দেওয়াল ঘোষণা লাগাইছি তো লাইন আসছে, আপনি প্রথমে দিবেন, একটু কষ্ট করে উঠে আসবেন, ওখান থেকে দেন, আবার পড়ে দেন না, দেখেন একটু সাবধানে থাকেন। উদ্বোধক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব। আচ্ছা, লাইন আছে। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্বোধক জনাব এম ফিরোজ আহমেদ সাহেবকে আমাদের সুপার সাহেব ফুল দিয়ে বরণ করে নিলেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ কদম আলী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার সুপার মহোদয় আবুল হাসান সাহেব। আপনি মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার আরবি শিক্ষক জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব। জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব। আচ্ছা, আব্দুল লতিফ সাহেব ফুলটা লাগবেন আমার আব্দুল লতিফ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার সুপার জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব। আচ্ছা, হাতে দেন, হাতে হাতে দেন, সবাই দেন। এই যে আঙুরে সুপার আঙুরি আসামে আছে হাতে নিয়ে ঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, ফতিপুর আহমদের দাখিল মাদ্রাসা সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ বিলাল ফারুকী সাহেব। জনাব মোহাম্মদ বিলাল ফারুকী সাহেব। জনাব কে এম ফিরোজ আহমদকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। জনাব কে এম ফিরোজ আহমদকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং গণ্যমান্য গ্রামবাসী, আমার সামনে উপদিষ্ট ছাত্রছাত্রীরা, আজকে অনুরোধ করা হয়েছে
যাচ্ছে এই প্রোগ্রামের উদ্বোধন করার জন্য, সেই মোতাবেক আমি এই প্রোগ্রামের আজকে উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। সকলকেই আমার পক্ষ থেকে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা শুরু করেছি। সর্বপ্রথম ওই মানুষগুলির আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই মাদ্রাসাকে যিনি তিলে তিলে তার গোয়ালের গরু পর্যন্ত বিক্রি করে দিয়ে আমাদের মাদ্রাসার পাশে শুয়ে আছেন মরহুম আলহাজ পাশা হাজি সাহেব। আর একজন ব্যক্তি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব আজকে এই বাগানকে সুসজ্জিত করে দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়ে যে সমস্ত দাতাবৃন্দ শুয়ে আছেন প্রত্যেকের জন্য আমরা তার মাগফিরাত করি, তাদের জন্য দোয়া করি। আজকে আল্লাহ যেন তাদের প্রত্যেকের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র ফাইজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله المولان العظيم ইরশাদ হচ্ছে সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? সে বলবে আরো আছে কি? জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকিদের অদূরে। বলা হবে ইহা প্রত্যেক অনুরাগী ও যত্নবানদের জন্য অঙ্গীকৃত, যারা না দেখে দয়াবানকে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করত এবং বিনীত চিত্রে উপস্থিত হতো। তোমরা ওতে শান্তিতে প্রবেশ করো এই দিন হতে অনন্ত জীবন পর্যন্ত, আর তারা সেখানে যা চাইবে তাই পাবে। আর সেখানে আল্লাহ তাআলা বলেন আমার নিকট আছে তারও অধিক। এখন গজলকে শোনাবে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রী মোমেনা খাতুন। আরবিতে বক্তৃতা দিয়ে আসছে আমাদের নবম শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا كثيرا الذي جعل اللغة العربية لسانا عربيا مبينا ونزل بها القرآن الكريم برهانا وفرقانا وصنف بها الكتب الشريعة كثيرا كثيرا وكلم بها أهل العربي والبلاد المتوسط. والصلاة والسلام على نبي الرحمة الذي بعث فينا سراجا وقمرا منيرا وعلى آله وأصحابه الذين هم مطيعون للرحيم وذي الرحمة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعلم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما. الحاضر رئيس الحفلة صدر الجلسة محترم قدم علي مد ذلة العلي الحاضر أكبر الضيوف المكرم المحترم كيم فيروز أحمد دامت بركاتهم العلية وأفراد المجالس من هذه المدرسة وأساتذتنا المكرم وطلابنا الشفقاء كالدرر المنثورة. أولا أحمد الله حمدا كثيرا كثيرا الذي وفقنا لخدمة المدرسة توفيقا. أيها الحاضرون المكرمون أنا أريد أن ألقى عليكم الخطبة مختصرا باللغة العربية للذوق والشوق والرغبة والشهاقة. أيها الحاضرون المحبوبون من المعلوم إن اللغة العربية هي اللغة الدولية في هذا الزمان لا شك فيه. نحن مسلمون لا بد لنا أن نتعلم ونتكلم باللغة العربية لفهم القرآن والحديث والكتب الشريعة كلها لغة العربية. أنتم تعلمون أن لسان القرآن والحديث والكتب الشريعة كلها لغة العربية وأيضا لسان أهل الجنة عربي. لهذا قال نبي كريم رسول الله صلى الله عليه وسلم أنا أحب العربي لثلاثة: لأني عربي ولسان القرآن عربي ولسان أهل الجنة عربي. أيها الحاضرون المكرمين نحن مسرورون جدا كثيرا كثيرا لإتيان لهذه المدرسة المشهورة من هذه المحافظة. أيها الحاضرون المحبوبون هذه المدرسة مدرسة كبيرة مشهورة في هذه العلاقة. مديرنا المكرم محترم أبو الحاشم ومحترم مولانا أبو بكر الصديق دامت بركاتهم العالية هو عالم مشهور أيضا هو يسعى ويجتهد ليلا ونهارا لفلاح المدرسة. أيضا أساتذتنا المكرمون هم مجتهدون جدا. اللهم تقبل هذه المدرسة والأفراد المجتهدين والمعلمين والطلاب وباركهم الله في حياتهم آمين وما توفيقي إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته. অনুষ্ঠানের এই পর্যায়ে ইংরেজিতে বক্তৃতা দেবে আমাদের দশম শ্রেণীর ছাত্রী তাসলিমা খাতুন। Started in the name of Allah, who is the most gracious, merciful and kind. All the compliments and praise for the Almighty Allah and millions durud and salam for His Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Presented on the stage honorable chief guest, chairperson of the function, respectable super, other teachers, students, all other invited guests and audience. Heartiest salam for all. Assalamu alaikum. My name is Taslima, a student of class 10 of Mohariba Ragasa Dakhil Madrasa. I feel very proud to be a student of this madrasa. All the teachers of our madrasa are really highly qualified. They treat us friendly and teach us sincerely. The gentle and friendly behaving, exceptional way of teaching and peaceful environment make us feel proud. Especially the honorable super of our madrasa,
is a man of letter and amiable person. All the best wishes from the deep of heart for all my elder brothers and sisters who are going to be a bad farewell. We pray to Allah that Allah might be gracious to them all right. The memory with them is never forgettable. If we misbehaved any times, please forgive us, little sister and brother. At the end, we want all of you keep us in your prayer for our success here and here after in life. Thanks to all. Assalamu alaikum. বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায় চাইবে মোসাম্মদ মরিয়ম খাতুন। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে তৈরি থাকবে বিদায় যারা দেবে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিউটি খাতুন। তোমাকে মঞ্চের কাছাকাছি আসার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। 2025 সালের বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, শ্রদ্ধায় শিক্ষক মণ্ডলী, অভিভাবক বিন্দু, ভালোবাসার ছোট ভাই বোনেরা, আমার সহপাঠী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। হে সুনাম ধন্য বিদ্যাপাঠ, তুমি কত সুন্দর বা দৃষ্টিনন্দন জানি না, তবে তুমি সুখ্যাতি ও অঞ্চলব্যাপী তোমার মতো সুনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আমি গর্বিত। তোমার যে মনোরম অবস্থান, কোমলমতি পাঠদান, তা অন্তরে শোনাক্ষরে লিখে থাকবে। সম্মানিত শিক্ষা মণ্ডলী, জানার ব্যাপারে আপনারা ছিলেন বহিরক্ষভিক্ষ, শেখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। সদ্য ডিম থেকে বাচ্চা বের হলে মা পাখিটা যেমন খাবার মুখে তুলে খাওয়ায়, উঠতে না শেখা পর্যন্ত আপনারা ঠিক তেমন করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। প্রিয় অভিভাবক, একজন জন্মদাতা পিতা তার হাত ধরে সম্মানদের পথে চলতে শেখায়। সেই হাঁটতে শেখানো হাতটা আপনাদের কাছে এসে নিশ্চিন্তে ছেড়ে দেয়। এর চাইতে কি কোনো বড় অভিভাবক থাকতে পারে? আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায়, আপনাদের ভালোবাসায়, নৈতিক শিক্ষায় আমাদের নির্ভীক করে তুলে। এরপরেও অনেক সময় আমরা আপনাদের মূল্য বুঝি না, না বুঝে অনেক সময় অনেক বেয়াদবি করে ফেলি। শেখানোর ক্ষেত্রে থাকে অনীহা। আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে তবু আমাদেরকে আলোর পথের প্রতীক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। বিদায় করে আমাদের পুরাতন দিনের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এই আমাদের কামনা। আমরাও কোনোদিন আপনাদের ভুলব না। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই, শুধু মনে আছে অসংখ্য স্মৃতিকার মুহূর্ত যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। কে যে কবে হয়েছিলাম আপন আজ আর মনে নেই, তবে কেন জানি মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায়। হে অগ্রজ, আপনাদের ভালোবাসার কাছে আমরা অনেকটাই ঋণী, তার চেয়ে বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পদের কাছে। আমরা যেন সেই পথ পাড়ি দিয়ে ঋণমুক্ত হতে পারি। আমরা ছোটরা অনেক সময় বড়দের কাছে ভুল করে থাকি, কিন্তু বড়দের কোনো ভুল থাকে না ছোটদের কাছে, কারণ তাদের সবকিছু শিক্ষণীয়। তাই আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনাদের জন্য রইল পূর্ণ ভালোবাসা। সম্মানিত শিক্ষক, অভিভাবক, অনুষ্ঠানে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া রাখবেন। আমরা যেন সফলতার সাথে আমাদের লক্ষ্যের এভারেস্ট জয় করতে পারি। আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারি, পরিবারের সমুজ্জ্বল করতে পারি, সর্বোপরি দেশের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। পরিশেষে সকলের কাছে রইল আমার বিদায় সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মরিয়মকে তার বিদায় চাওয়ার জন্য। এ পর্যায়ে সকল অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায় দেবে আমাদের 10ম শ্রেণীর ছাত্রী বিউটি খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেমেছে করা, মনে চলেছে মহড়া, দিতে হবে সম্ভাষণ। অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায়ী অভিনন্দন। মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অশ্রুসিক্ত অভিনন্দনের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমার বিদায়ী বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে মনের ভিতর নানা প্রশ্ন উত্তর জানার গাছটা বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার তাগিদ থেকে জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা। সভ্যতার এই পৃথিবীতে শিক্ষা অর্জনের জন্য শুরু হয় মাদ্রাসায় যাওয়া।
যদিও এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান তার পিতামাতা ও পরিবার, তবে খুব অল্প সময়ের মধ্যে পিতামাতা অবসর গ্রহণ করে উপদেষ্টায় উপনীত হয়। তখন শিক্ষাদানের দায়ভার বর্তায় মাদ্রাসা শিক্ষকদের উপর। সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হয়ে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হই তখন আমরা তেমন কিছুই বুঝি না। আপনাদের উদার মনের কথা কি সযত্নে এই ঠাঁই দেন আমাদের। মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। প্রিয় বীর শিক্ষার্থী, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। বন্ধু শব্দটার সাথে আমরা পরিচিত হই আমরা এই শিক্ষাঙ্গনে এসে। আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝে পৃথিবীর সবচেয়ে কম সাথে থাকে। প্রিয় বিদায়ী, কি কথা বলিব আজ তোমাদের তরে, পুরনো স্মৃতি কেবলই মনে পড়ে। কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছি তা আজ মনে নেই, শুধু মনে আছে অসংখ্য স্মৃতিহারা মুহূর্ত, যাকে বলি চোখের সামনে ভেসে উঠছে আজ। কবে যে কখন হয়েছে আপন আজ আর মনে নেই, তবে কেন যেন হচ্ছে মনে, দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায়। অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা, আজ থেকে যে হবে না তোমাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর তোমাদের সাথে কাটিয়েছি, কেটে গেছে অনেক দিন, বুঝিনি কখনো ছেড়ে যাবে আমাদের। আজ সময়ের সাথে বদলে গেছে জীবনের গতিপথ, নতুন পথে যাত্রী তোমরা। চিঠির পাতা চোখ পড়েছে বারবার, ধুলাবাড়ির নিচে কত ঘটনা চোখের সামনে জল জল করছে। অসংখ্য ভালোবাসায় আগলে রেখেছিলে তোমরা আমাদের মতো কম্প জন্মামীদের আপন করে টেনে নিয়েছিলে বুকে, দেখিয়ে দিয়েছে আদা থেকে আলোর পথে আসার গিরিপথ। তোমরা পাশে না থাকলে হয়তো দেখা হতো না সভ্যতার পৃথিবী। চলার পথে আমরা না বুঝে অবুঝের মতো সময় ভাগ্যবতীতে জড়িয়ে পড়েছি হয়তো। আমরা না বোঝা মানুষগুলো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, চাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমাদের দুটি হাত। মুখে আজাদ এই কথা, নয়নে শুধুই অশ্রুপাত। যেহেতু যখন হবে বাধা দেওয়ার কিছু নেই, তখন বিধাতার কাছে আমাদের একান্তই চাওয়া, তোমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারো, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারো, সর্বোপরি দেশ ও দেশের সহযোগিতায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারো এবং ভালো ফলাফল অর্জন করতে পারো। পরিশেষে সকলে সুসাফল্য মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। আজ বিদায় বেলায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়। সকলের প্রতি রইল আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মহালী গয়রাগাছা দাখিল মাদ্রাসার, আমি প্রাক্তন একজন ছাত্র, আমার এখনো ওস্তাদরা জীবিত আছেন, মুরব্বীরা আমাদের মাথার মুকুট তাজ, এই গৌরবময় করে বলছি যে আপনারা এই প্রতিষ্ঠানকে আরো উন্নত করবেন এবং দেখবেন, এবং অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি যে তোমাদের এই স্কুল লেখাপড়ার সময় তোমরা আরো ভালোভাবে লেখাপড়া করে উন্নত জীবন যাপন করার জন্য আহ্বান করেছি। যে লেখাপড়া মতোই করতে হবে, ওই রকম মনোবল নিয়েই মাদ্রাসায় আসতে হবে। আর আরেকটা কথা কি, যে আমাদের মাদ্রাসা লেখাপড়ার মানটা কিন্তু ইদানিং খুবই ভালো হয়েছে। আর সবাই মানে স্যার এবং যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করার চিন্তা ভাবনা করবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহালী গয়রাগাছা দাখিল মাদ্রাসা বার্ষিক দোয়া মাহফিল প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কদম আলী সাহেব উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মুরব্বী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা বা তার মান ভালো করতে হলে এলাকার সাহায্য সহযোগিতা সহানুভূতি খুবই একান্ত প্রয়োজন। এলাকার সাহায্য সহযোগিতা ছাড়া একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা অসম্ভব। এলাকাবাসীর কাছে আমি একটাই নিবেদন রাখবো, এই মাদ্রাসার যিনি সুপার আছেন তার হাতকে শক্তিশালী করলেই এই মাদ্রাসা উত্তরোত্তর সাফল্য আসবে। প্রথম দিন বের হয়ে যাইবা, আল্লাহ তুমি আমাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাকে পরীক্ষায়
মানে প্রশ্নপত্র লেখার তৌফিক দান করিও। আল্লাহর কাছে তাওয়াক্কাল করে আল্লাহর কাছে চাইয়ে তোমরা পরীক্ষার হলে চলে যাওয়া এবং সেখানে যায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কার্ড দিবে, তাদের সাথে সুন্দর আচরণ করবা। কোনো অ্যান্সার না পারলে তাদের জিজ্ঞাসা করে জেনে নিবা, প্রশ্নটা না বুঝলে জেনে নিবা এবং তাদের সাথে সুন্দর আচরণ করবা। পরীক্ষার হলে যায় তোমরা কোনো গোলমাল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবা। যিনি যার উৎসাহে যার উদ্দীপনায় আজকে এই অনুষ্ঠান করার জন্য আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেই মুরব্বী জনাব খন্দকার মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি। দায়িত্ব পালন করতে হচ্ছে যেহেতু অনুষ্ঠানের প্রধান অতিথি না থাকা সেই দায়িত্বটা পালন করতে হচ্ছে। উপস্থিত এরপরে অত্র এলাকার অত্যন্ত সম্মানিত আমাদের শ্রদ্ধা বাবন, আমরা তাকে সবসময় শ্রদ্ধা করি। দুর্জন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ শ্রদ্ধাবদন ভাই, উপস্থিত মুরব্বিয়ান অত্র এলাকার, উপস্থিত ছাত্র ছাত্রী বৃন্দ, শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের কিছু বিবৃতি বক্তব্য আমরা শুনেছি। একজন ছাত্র ইংলিশে বক্তৃতা দিয়েছেন। এই মাদ্রাসায় যারা বর্তমানে আমূল্য ছাত্র যারা আছে তাদেরও ভালোভাবে লেখাপড়া করা জন্য আমি ভালোভাবে লেখাপড়া করার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি। কার কার করতে ভাল লাগে? কার কার করতে ভাল লাগে না? কার কার করতে ভাল লাগে না? এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ধারণা 80% ছাত্রছাত্রীর করতে ভাল লাগে না, এটা ঠিক না? আচ্ছা এবার সত্যি কথা বলো, কার কার করতে ভাল লাগে না? মানে কিছু পাওয়া গেল, তাই না? আমারও করতে ভাল লাগতো না। যখন কথা বলো না, কিন্তু কেউ কথা বলো না, 5 মিনিট কথা বলো। ছোটবেলায় আবারও করতে ভাল লাগতো না। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত করতে ভাল লাগতো না। কিন্তু যখন দেখলাম 9-এ উঠা যে আমাদের স্কুলে আমাদের কিছু বড় ভাইরা আসছে রিইউনিয়ন করার জন্য, মানে তারা যে স্কুলে পড়তো সেই স্কুল দেখার জন্য আসছে, দেখি তার মধ্যে একজন পাইলট, একজন ইউনিভার্সিটি টিচার, একজন বড় ব্যবসায়ী। তখন মনে হলো যে খোঁজ দিলাম এরা কারা। তো এরা কিন্তু সবাই লেখাপড়ায় মোটামুটি ভালো ছিল এবং লেখাপড়া করতো। তো তখন থেকে মনে হইলো 9-10-এ যখন উঠছি তাহলে এখন আমি সিরিয়াসলি করবো। আমার কথা কি বুঝে আসছে? এখন যারা এই বছর পরীক্ষার্থী তারা দাঁড়াও, তারা দাঁড়াও, পরীক্ষার্থীগুলা দাঁড়াও, পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী, পরীক্ষার্থীরা দাঁড়াও, শুধু পরীক্ষার্থীরা দাঁড়াবে। অন্য কেউ কথা বলবো না কিন্তু। দাও এই কজন 54 জন কই? এখানে তো 20 জন। আচ্ছা ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে কিছু বলা। এই যে প্রথম তোমরা, আমি জানি না তোমরা জেএসসি দিছো কিনা, জেএসসি দিছো? যাও নাই? তাহলে এই প্রথম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই না? তো আমাদের এখানে মাদ্রাসা শিক্ষক সমিতির একজন স্যার ছিলেন, উনি বললেন, স্যার ছিলেন, উনি বললেন কিন্তু আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামে এই আলোচনাগুলো খুব জরুরি। যেটুকু সময় পাবো আমরা, আমি সুপার সাহেবকে বলবো যে পরবর্তীতে আপনি ক্লোজ ডোরে প্রোগ্রাম করেন, ওদের কিছু পরামর্শ দেন যেটা কিনা কাজে লাগে। তো তোমাদের উদ্দেশ্যে যেটা বলা, যে পরীক্ষা শুরু হয় কি বাংলা দিয়ে, তাই না? ওদের কি বাংলা আছে? আছে। তো প্রথম যে 3-4টা পরীক্ষা এই, আচ্ছা কোরআন
প্রথম যে 4টা পরীক্ষা কয় মাস পরে? 1 মাস। যে প্রথম যে 4টা পরীক্ষা আছে এই পড়া আগামী 1 সপ্তাহ করে ফেলবা, যেন প্রথম পরীক্ষার ভয়গুলো কেটে যায়। আমি কি বুঝতে পারছি? এমন ভাবে পড়ো যেন এই আগামী 7 দিন প্রথম 4টা পরীক্ষা ভালো করে রিভিশন দাও। এরপরে 7 দিন কি করবা? দ্বিতীয় 4টা পরীক্ষা, আর এরপরে 4-5 দিন শেষ 3-4টা পরীক্ষা। প্রথম যে 3-4টা পরীক্ষা এটার পড়া কিন্তু এখনই শুরু করো না। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিন্তু টেস্টের পরে এই ভুলটা করে। এটা করবো না, গুছায়া পড়ো। আরো অনেক পরামর্শ দিতে পারতাম, লেখার ব্যাপারে আমার অনেক আগ্রহ। আমি এখনো পিএইচডি ফেলো, তোমাদের মধ্যে এখনো পরীক্ষা দিই, 3 ঘন্টা করে পরীক্ষা দিই, আবার ক্লাসও নেই ইউনিভার্সিটিতে। তো লেখাপড়ার প্রতি আমার প্রচন্ড আগ্রহ আছে। আমার নাম্বার থাকলো, কখনো যদি কারো লেখাপড়া নিয়ে কোনো জটিলতা থাকে, পরবর্তী যারা পরীক্ষা দেবে, যারা টিচার আছেন যোগাযোগ করবেন। দরকার হলে 6 মাসে 3 মাসে একবার আসবো, আইসা এদের সাথে যোগাযোগ করবো। আমি আসলে ছাত্রদের সঙ্গে কাজ করতে পারি, আমার কাছে ভালো লাগে, সবসময় লাগছে। সেই উদ্দেশ্যে আমাদের একটা ফাউন্ডেশন আছে। আমরা যারা খন্দকার পরিবার আছি, খন্দকার পরিবার থেকে আমরা একটা ফাউন্ডেশন করেছি, যারা আমাদের ইন্তেকাল করেছেন, যার কথা বললেই না আমাদের মোতালিম ভাইয়া, যার অগাধ ভালোবাসা ছিল তোমাদের এই মাদ্রাসার মধ্যে। তো সেটার সিলসিলায় আমরা আছি। তো আমরা একটা কথা বলো না, কেউ কথা বলো না, সেই সিলসিলায় আমরা আছি। এবং আমরা এই ফাউন্ডেশন থেকে গতবার কথা দিয়ে গেছিলাম যে গতবার দাখিল পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে আমরা পুরস্কৃত করবো। কে সেই ফার্স্ট হইতে? সে কি আসছে এখানে? গতবারের পরীক্ষায় যে ফার্স্ট হইছে উনি ছাত্রী। আচ্ছা, তুমি আসো সামনে। জিপিএ 5 পাইছে। ওনাকে আর দেখেন, ওনার আম্মু আসছে। আসেন আপা, আসেন আপু, আসেন। আসেন, এই হালিমা দিকে। হালিমা ইসলাম। জি, হালিমা। তো গতবারে আমাদের আমি তারাই কথা দিয়েছিলাম যে ফার্স্ট হবে তাকে আমরা। তো আমার খুব অবাক লাগছে যে এরকম একটা অঞ্চলের নদীর পাড়ে এক মাদ্রাসা। শোনো, সে এখান থেকে A+ পাইছে। A+ কিন্তু চাকরি হয় না। A+ মানে সব সাবজেক্টে 80 বেশি। তো হয়তো 5 পাওয়া যায়, সব সাবজেক্টে এখান থেকে লেখাপড়া করে 80 বেশি পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো তাকে অভিনন্দন যে হালিমা ইসলামকে। তার আগে আমি কয়েকটা কথা বলে নিয়ে আমি আমার এই পুরস্কারটা তারাকে তুলে দেবো। সেটা হলো, আমরা পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে এরপরের বার যেটা টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা থেকে নজর রাখবো। টেস্ট পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের জন্য ছোট করে হলে একটা পুরস্কার থাকবে। আমি কি বলছি? যারা টেস্ট পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের জন্য টেস্ট পরীক্ষায় যেদিন রেজাল্ট হবে আমাকে সুপার সাহেব আমাকে খবর দিবেন। আমি প্রায় এখান থেকে বগুড়া যাই, এসে আমি 3 জনকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবো। কোনো প্রোগ্রামের দরকার নাই। আমি কি বলছি, এর পরবর্তীতে যারা টেস্ট পরীক্ষা দেবে আর এবার যারা পরীক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ তাদের মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা 3 জনকে পুরস্কৃত এই খন্দকার সিটি ফাউন্ডেশন থেকে। ঠিক আছে? তোমরা কয়েকটা জিনিস মনে রেখো যারা পরীক্ষা দিচ্ছ। জীবনের প্রথম পরীক্ষা। অনেকে বলে যে রেজাল্ট কোনো ব্যাপার না, একটা কিছু হইলেই হয়। আমরাই বলি অনেক জায়গায় আমাদের বাচ্চাদেরকে ম্যানেজ করি, কিন্তু কথাটা মিথ্যা। রেজাল্ট করতে হবে। তুমি কিছু কিছু পরীক্ষায় চান্সই পাবো না, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে A+ না পাইলে পরীক্ষায় দেওয়া যায় না। আগে পরীক্ষা দেওয়ার সুযোগ করার জন্য রেজাল্ট ভালো করতে হবে, যে কোনো মূল্যে রেজাল্টটা ভালো করতে হবে। তোমাদের জন্য দোয়া থাকলো, অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং প্রথম 3 জনের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। এবং আগামী এখন যারা ওল্ড 10, তাই না, তারা যে টেস্ট পরীক্ষা দেবে আগামীবার, তাদের মধ্যে 3 জনকে আমরা পুরস্কৃত করবো। যাদের টেস্ট পরীক্ষাও কি প্রতিযোগিতামূলক হবে, কি বলো? এবং তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের কোনো প্রবলেম থাকলে সুপার সাহেবকে এবং টিচারদেরকে বলবা, ব্যক্তিগত প্রবলেম থাকলে বলবা। আমরা এগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চাই মাদ্রাসা নিয়ে যত কথাই বলি না কেন, আলটিমেটলি ছাত্রদেরকে দেখতে হবে, রেজাল্ট দেখতে হবে। সেই জায়গাটায় ভালো করার জন্য আমি কাজ করতে চাই। তোমরা আমার জন্য দোয়া করো। তো আমি এখন
আমাদের অনুষ্ঠানের সভাপতি এবং লতিফ ভাইকে অনুরোধ জানাচ্ছি এই ড্রেসটা আলিমা ইসলামকে, তার বাবা মা কি আছে, তার মা আছে, তার মাকেও আসতে বলেন, তিনটি সন্তানের মা, এই তো একটা আজকে সবচেয়ে প্রধান অতিথি ভাই। এটা ছবি তুলে নিয়ে পরে আপনাদের কাছে রাইখেন। আমরা আমি আপনাদের দোয়া প্রার্থী, আমি আর কথা বাড়াবো না। আমার দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন দিন দিন উন্নত দিয়ে যায়। যে সমস্ত স্টাফ নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এরা যোগ্য এবং এদের যোগ্যতায় আমাদের প্রতিষ্ঠান রাজ উন্নতি দিকে আসছে। আর সত্যি আনন্দিত আমি যে এই প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্থিতি দেখে আমার মনে খুব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين মাহমুদ মাওলা দীর্ঘ সময় যে মাওলা মহানীর বারাগাছা মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী ছাত্রদের দোয়ার অনুষ্ঠান চলছে। মাওলা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন মাওলা আমরা তোমার শাহী দরবারে আমরা সবাই হাত তুলে ধরেছি। মাহমুদ মাওলা সর্বপ্রথম মাওলা তোমার কাছে মিনতি, যাহারা এই প্রতিষ্ঠান মাতার গান পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিল মাওলা, তারা হয়তো অনেকেই নাই মাওলা। যারা যে আশা করে মাওলা প্রতিষ্ঠান করেছে মাওলা, সর্বপ্রথম মাওলা আমরা তাদের তার দোয়া করি মাওলা, তাদের মাওলা বেহেশত নসিব করে দিও, তাদের কবরকে মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিও। এই ছেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে টেস্টে। আশা করি কেন্দ্রের ভিতরেও প্রথম স্থান অধিকার করে জিতে ভাই। ওইদিকে থাকা, ওইদিকে থাকা, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ ধরো এবার চতুর্থ হতে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ মনির হোসেন, দ্বিতীয় মোহাম্মদ সুলাইমান, তৃতীয় শিমু আক্তার। প্রথম স্থান না, প্রথম স্থান মনির হোসেন, আর দ্বিতীয় দ্বিতীয় সুলাইমান। সুলাইমান সুলাইমান নাই, নিশ্চয় সুলাইমান নিশ্চয়। তৃতীয় শিমু আক্তার। আমি দু তিনটা দিই, হ্যাঁ দেন ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে মোহাম্মদ জিয়াব। ক্যামেরা দিয়ে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে স্যার এখন এরা প্রথম তাসলিমা। ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ক্যামেরা দিয়ে। দ্বিতীয় খাদিজা খাতুন। তৃতীয় সাজিদা। ক্যামেরার দিকে ক্যামেরার দিকে এদিকে হাত মৌলানা মৌলানা সাজিদা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দাখিল পরীক্ষার বিদায় উপলক্ষে জোয়ান মহবিল কোরআন চালায়। আচ্ছা কোরআন তেলাওয়াতের 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। অষ্টম শ্রেণী রোগ 70। দ্বিতীয় হলো মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অষ্টম শ্রেণী রোগ 6।
তৃতীয় হলো খায়রুল ইসলাম, নবম শ্রেণী বিজ্ঞান শাখা, রোল 10। ওই যে চেয়ারগুলো ভিতরে দিতে হবে। কাজ করতে হবে, ভিতরে কাজ করতে হবে। আচ্ছা তাহলে চেয়ারগুলো নিয়ে যাও ভাই, ভেতরে দাও। কাগজ মেরে দাও। ইসমাইল এগুলো এই সাইড থেকে নিয়ে যাও। সাজ্জাদ গেছে। খায়রুল মেয়েদের ভিতরে কোরআন তেলাওয়াতে মেয়েদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করেছে মোমেনা খাতুন, পঞ্চম শ্রেণীর রোল 16। দ্বিতীয় স্থান অধিকার করেছে মিম খাতুন, নবম বিজ্ঞান শাখা, রোল 12। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাত, সপ্তম শ্রেণী, রোল 6। মোমেনা, মিম, জান্নাত। মোমেনা গেছে। মিম আসো। নবম শ্রেণী বিজ্ঞান শাখা, রোল 12। জান্নাত, সপ্তম শ্রেণী, রোল 6। ওই পাশ থেকে দেন, কালিশন ক্যামেরার দিকে তাকাবো। ওই মুস্তাফিজ স্যারের ডান পাশ থেকে দেন। না ও যে মেয়েদেরকে বলছি আমরা 2025 সালের গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ছাত্র মোহাম্মদ নাফিস, পরীক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাজ্জাদ হোসেন, অষ্টম শ্রেণী, রোল 6। গজলের ছেলেদের মধ্যে থেকে তৃতীয় স্থান অধিকার করেছে ইসমাইল হোসেন, অষ্টম শ্রেণী, রোল 70। গজল হামনাথ মেয়েদের মধ্যে থেকে প্রথম হয়েছে সুমাইয়া খাতুন, ষষ্ঠ শ্রেণীর, রোল 5। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া খাতুন, সপ্তম শ্রেণী, রোল 11। এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাসমিন, নবম শ্রেণী বিজ্ঞান শাখা, রোল 7। ক্যামেরার দিকে। তোর নাম কি? সুমাইয়া। তাজমিন কই? তাজমিন এই যা। সুমাইয়া সপ্তম শ্রেণী, রোল 11। গেছে। তাজমিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের 100 মিটার দৌড়, মেয়েদের 100 মিটার দৌড়ে ইফা প্রথম হয়েছে ইভা, পঞ্চম শ্রেণী, রোল 21। ইভা পঞ্চম শ্রেণী, রোল 21। এই যে দ্বিতীয় হয়েছে সুমাইয়া আক্তার মিম, পঞ্চম শ্রেণী, রোল 22। তৃতীয় হয়েছে সুমাইয়া, পঞ্চম শ্রেণী, রোল 15। সুমাইয়া পঞ্চম শ্রেণী, রোল 15। রসিকুরানি মেয়ে কোন দল? এটা তো লেখেন নাই। এই যে প্রথম হয়েছে মুসাম্মদ মোমেনা, পঞ্চম শ্রেণী, রোল 16। দ্বিতীয় হয়েছে মাহিয়া, তৃতীয় সুমাইয়া। মাহিয়া পঞ্চম শ্রেণী, রোল 17। সুমাইয়া পঞ্চম শ্রেণী, রোল 15। এটা কোনটা গেল? দ্বিতীয় মাহিয়া গেছে। সুমাইয়া এফতেদায়ী শাখা, মেয়ে, বিস্কুট দৌড়। প্রথম হয়েছে ইভা, পঞ্চম শ্রেণী, রোল 21। এই যারা আছে তারা এগিয়ে থাকো। হ্যাঁ, যারা দানা আছে তাদের এগিয়ে আসো। দ্বিতীয় হয়েছে তানজিলা, পঞ্চম শ্রেণী, রোল 9। তানজিলা। তৃতীয় হয়েছে লামিয়া, পঞ্চম শ্রেণী, রোল 14। লামিয়া পঞ্চম শ্রেণী, রোল 14। এফতেদায়ী ছেলে 150 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে কাউসার নুরানি। এটা কে? এটা তৃতীয় ক্যামেরা। দ্বিতীয় হয়েছে আবু বকর, চতুর্থ শ্রেণী, রোল 21। কাউসার। তৃতীয় হয়েছে সায়াম হাসান, প্রথম চতুর্থ শ্রেণী। এটা কাউসার প্রথম। এটা আবু বকর, চতুর্থ শ্রেণী। দ্বিতীয় তৃতীয় সাইম হাসান।
নুরানি শাখা শিশু মেয়ে ছোট লম্বা দৌড় প্রথম হয়েছে খাদিজা শিশু শ্রেণী রোল 7 নুরানি শিশু শ্রেণী আব্দুর রহমান রোল 7 তুলে দাও দ্বিতীয় হয়েছে লামিয়া রোল 17 শিশু শ্রেণী লামিয়া কই লামিয়া লামিয়া নাই তৃতীয় জান্নাতি রোল 33 শিশু শ্রেণী জান্নাতি রোল 33 তৃতীয় স্থান লামিয়া গেছে এখন কে জান্নাতি কে নুরানি শাখা মেয়ে ছোট দল বিস্কুট খেলা প্রথম হয়েছে লাইমা প্রথম শ্রেণী রোল 23 দ্বিতীয় রাবিয়া দ্বিতীয় শ্রেণী রোল 10 তৃতীয় হালিমা প্রথম শ্রেণী আচ্ছা আব্দুর রহমান আছে তুমি রোল 22 রাবিয়া দ্বিতীয় হালিমা দেখে দিয়ে নাম করে গেলে কিন্তু আমরা চিনি না নুরানি শাখা